বাংলাদেশ টেস্ট দলের ক্যাপ্টেন এবং ওডিআই দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত বালির মধ্যে একটা ডাম্বেল হাতে নিয়ে একটু আধা বসা এবং আধা দাঁড়ানো মিডিয়াম পর্যায়ে একটা ব্যায়াম করতেছেন। আসলে ব্যায়ামটা শরীরের জন্য খুবই উপকারী এবং কিছু কিছু হয়তো ব্যথা অনুভব করছেন, ব্যথা অনুভব করার জন্য ব্যায়ামটা করতেছেন। এবং নাজমুল হাসান শান্ত এবং সাথে নিয়েছেন নাহিদ রানাকে। নাহিদ রানাকে আসলে ছোট ভাইয়ের মতো নাজমুল হাসান শান্ত আগলে রেখেছেন, যেটা বোঝা গেল। ব্যায়ামটা কীভাবে করতে হবে, কোন কোন ফরম্যাটে কোথায় কোথায় ভুল হচ্ছে, দাঁড়িয়ে থেকে বড় ভাইয়ের মতো সব কিছু বুঝিয়ে দিচ্ছেন নাহিদ রানাকে। এবং দুইজন মিলে এই ছোট্ট রিহাবটা কমপ্লিট করছেন। সাথে বাংলাদেশের ফিজিও উনিও আছেন, ফিজিও একটু দেখিয়ে দিচ্ছেন আসলে ব্যায়ামটাতে কোথায় একটু ভুল হচ্ছে, কোথায় ত্রুটি হচ্ছে, ত্রুটি বিচ্যুতিগুলো দেখিয়ে দিচ্ছেন। মূল বিষয়টা হচ্ছে নাজমুল হাসান শান্ত নাহিদ রানাকে আগলে রেখেছেন সম্পূর্ণভাবে, যে সে যে একটা সম্পদ, তাকে কিভাবে ব্যবহার করতে হবে, কোন কোন সময়ে রানাকে কাজে লাগাতে হবে, ঠিক সেই জায়গাগুলোতে শান্ত নাহিদ রানাকে কাজে লাগাচ্ছেন। আগের ব্যায়ামের 2 রাউন্ডটাই ছিল অনেক কষ্টকর এবং সেটা বহিঃপ্রকাশ করছে। নাহিদ রানা বসে পানি খাওয়া শুরু করে দিয়েছেন, অত্যন্ত ঘেমে গেছেন। এবার নাজমুল হাসান শান্ত শুরু করলেন এক পা সামনে দিয়ে এবং এক পা পিছনে দিয়ে, দুই হাত দুই দিকে বাড়িয়ে দিয়ে একটা ফ্লাইং মতন অবস্থাতে একটা ব্যায়াম, সেই ব্যায়ামটা শুরু করলেন নাজমুল হাসান শান্ত। এবং এরপরে নাহিদ রানাও ব্যায়ামটা করবেন। তো এটা যতটা সহজ মনে হচ্ছে, কন্টিনিউয়াসলি 2বার করা বা একটা রাউন্ড করা তার থেকে বেশি কষ্টকর। আসলে ক্রিকেটার যারা ক্রিকেট খেলে তাদেরকে আমরা অনেক কিছুই বলে থাকি, কিন্তু তাদের ফিটনেস, তাদের শারীরিক ক্ষমতা এবং ক্রিকেট খেলা ধারণ ক্ষমতা ধরে রাখার জন্য তারা আসলে অনেক পরিশ্রম করে, সেগুলো না দেখলে আসলে বোঝা যায় না। এই অল্প সময়ে ব্যায়ামটা শুরু করলো, অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ ঘেমে ভিজে গেছে দুইজনই এবং তাদের ভিতরে অনেক ক্লান্ত অনুভব হচ্ছে। সো গাইজ, এরকম নতুন নতুন আরও আপডেটেড ভিডিও পেতে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।